ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখীর ঘরে বাইরে। অনেক দিন পর আবার একটা নতুন রান্নার ব্লগ নিয়ে এসেছি। ঘরে ছিল চিংড়ি মাছ কিছু ছোট ছোট, তো আমি ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে ডাব চিংড়ি করব। তো একটা ডাব কিনে এনেছিলাম, আর ঘরে ছিল দেখো ঠিক এই সাইজের চিংড়ি মাছ। নুন হলুদ মাখিয়ে রেখে কড়াইতে সুন্দর করে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর আমি একে একে প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। ওই কড়াইতে আবার একটু তেল দিয়েছি। এটা ঘিতেও তোমরা পারলে করতে পারো, বাট আমি ঘিটা বেশি অ্যাপ্লাই করিনি, আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে করেছি। আমি তেল দেওয়ার পর ওখানে একটু মশলা কুটে দিয়েছিলাম, যেটা হচ্ছে যার মধ্যে ছিল তোমার এলাচ, দারচিনি আর তেজপাতা। তো ওটা আমি কুটে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এলাচ দারচিনি একটু কুটে দিয়ে দিয়েছিলাম, ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পোস্ত নারকোল বেটে ওর মধ্যে রেখে দিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে ওই গুঁড়ো মশলাটা যেটা থেতো করে দিয়েছিলাম তার মধ্যে এই নারকোল আর পোস্ত আর একটু কাজু বাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নুন দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন মিষ্টি দিয়ে দিয়েছি। তোমরা সবাই জানো চিংড়ি মাছের মালাইকারি বা ডাব চিংড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমি নুন চিনি দিয়ে ভালোভাবে ওটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার তোমরা হলুদ নাও দিতে পারো, স্কিপ করতে পারো, বাট আমি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম ওর মধ্যে। তো এটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম, ভালো করে নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম। যখন চারমগজ বা কাজু বাটা এগুলো যখন দেবে মশলা থেকে তেল ছড়িয়ে আসবে, ঠিক ক্রিম টেক্সচারটা আসবে। ক্রিম টেক্সচারটা আসার পর একটু জল দিয়ে ভালো করে ঘেটিয়ে নেব। তোমরা জলের জায়গায় দুধও দিতে পারো। আমি বেসিক্যালি দুধ দিয়েছিলাম, নারকোলের দুধ দিয়ে ওটাকে আঁচটা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ভাজা চিংড়ি মাছগুলো। একটা জিনিস মাথায় রাখবে, চিংড়ি মাছগুলো যখন দেবে বেশি কিন্তু ভাজবে না, হালকা এপিট ওপিট করে ভেজেই তুলে নেবে। এবার চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর একটু গরম মশলা পাউডার। আমি বেসিক্যালি সানরাইজের গরম মশলা পাউডার ইউজ করি, না হলে দারচিনি এলাচ ঘরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি, যার সেন্টটা খুব ভালো হয়। তো বাজারের যে প্রোডাক্টে গরম মশলা কিছু কিছু থাকে খুব একটা সেন্টেড আসে না। তো তোমরা নুন চিনিটা দেখে নেবে, চেষ্টা করবে যেন মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। ডাবটা নিয়েছিলাম একটা শাঁসালা ডাবটা প্রথমে ভালো করে ডাবের মুখটা খুলে ডাবের যে শাঁসটা ভালো করে ঘিটিয়ে নিয়েছিলাম, ভালো করে চামচ দিয়ে কুড়িয়ে নিয়ে শাঁসটা ওর ভিতরেই আমি রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে সবথেকে মেন পয়েন্ট। এবার তার মধ্যে চিংড়ি মাছগুলো একে একে ঢুকিয়ে দিয়েছিলাম ওই শাঁসের মধ্যেই। শাঁসটা ডাবে কিন্তু লাগা থাকবে না, সেটাকে চামচ দিকে কুড়িয়ে নেবে, তাহলে কি হবে, দুটো একসাথে মেল্ট হয়ে গিয়ে সেন্টটা ভালো আসবে। এবার আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ওর মধ্যে পুট অন করেছি, একটু গ্রেভি দিয়েছি। এটা একটু কষ্টকর কাজ, কিন্তু বড় চিংড়ি হলে প্রবলেম হয়ে যায়, হোলটা একটু বড় হলে আবার অনেক সময় প্রবলেম হয়। তো তোমরা সেক্ষেত্রে কী করবে, একটু ছোট হোল করবে। ছোট চিংড়ি মাছ হলে ডাব চিংড়ির টেস্টটা ভালো হয়। এর মধ্যে মশলাগুলো দিয়ে তার মধ্যে একটা আটা দিয়ে ভালো করে ঢেকে গ্যাসের মধ্যে বসিয়ে, যদি তোমরা কাঠের জালে করতে পারো ভীষণ ভালো হবে, কারণ সচরাচর এখন তো কাঠের জাল পাওয়া যায় না। তো এইভাবে করে হালকা আঁচে করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলে রেডি তোমাদের ডাব চিংড়ি। আমি ডাব চিংড়ির পরবর্তী মুহূর্তটা আমি তোমাদের দেখাতে পারিনি, বাড়ির লোক খুব ক্রেজি ছিল, খেয়ে নিয়েছে। তো এইভাবে ডাব চিংড়ি তোমরা বাড়িতে করবে, যেটা রেস্টুরেন্টে খুব দাম দিয়ে খায় সেটা না খেয়ে ঘরেই করে দেখবে, আই থিঙ্ক বেস্ট লাগবে। দেখতেই পাচ্ছ একটা হালকা স্মেলও আসবে আর পুরো যাবে। এইভাবে রেডি করবে ডাব চিংড়ি। আজকের মতন এইটুখানি, টাটা।